ছোটকাল থেকে পড়েছি, মা বাবা শিক্ষা দিছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? একজন। আমরা এতটুকু সেন্সলেস হই নাই যে আমাদের এখনো আল্লাহকে দুইজন মনে করব। যদি বলি নাউজুবিল্লাহ, আল্লাহ হলো একজন। তো এই আল্লাহকে যারা বিশ্বাস করেছে না দেখে বিশ্বাস করার নামে হলো কি ঈমান। আপনি আমি আল্লাহকে বিশ্বাস করেছি। এখন বর্তমানে চলতেছে বেলায়েতের যুগ, আগে ছিল নবুয়তের যুগ, নবুয়তের পর থেকে এসেছে বেলায়েতের যুগ। এখন আল্লাহকে পেতে হলে আল্লাহকে সরাসরি ডাকলে পাইবেন? আল্লাহকে পেতে হলে ওসিলা দরকার আছে না নাই? আমরা সূরা ফাতিহায় পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমাদেরকে ওই পথে চালাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে। যদি বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, ডানে ভাবে যাব না। যেহেতু অল্প সময়, দাওয়াতি মেহমানগণ, প্রধান অতিথি, বিশেষ অতিথি এক এক করে সবাই মাহফিলে চলে এসেছে। আমার পরপরই দাওয়াতি মেহমানগণ উঠে যাবে। এই জন্য বন্ধুরে আমার খুব খেয়াল করে শুনবেন। আমি শানে রিসালাতের বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, যে রিসালাতের সম্পর্কে অনেক উলামায়ে কেরাম, তাফসিরে মুফাসসিরিনে কেরাম সুন্দরভাবে আলোচনা করেছেন। বন্ধুরে আপনি আমি যেই নবীর উম্মত হয়া দুনিয়াতে আসছি, ওই নবীর উম্মত হইতে আগের জমিনের আগের জমানার নবীরাও নবীর উম্মত হইতে আল্লাহর কাছে আরজি জানাইছে। যদি বলি সুবহানাল্লাহ। আমার নবী ঘরের ভিতরে বসা গো, ওই মুহূর্তে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, ও জিবরাইল, যারে জিবরাইল যাও, যাই আমার বন্ধুরে জানায় দাও আমার বন্ধু ইসলামের প্রথম যুদ্ধে বিজয় লাভ করেছে। এখন দ্বিতীয় যুদ্ধ গ্রহণ করতে হবে, কারণ প্রথম যুদ্ধে যে আমার নবী বিজয় লাভ করেছে, কাফেররা নবীরে হত্যা করার জন্য আবার ষড়যন্ত্র করতেছে। যদি বলি নাউজুবিল্লাহ, আর যদি বলি নাউজুবিল্লাহ। খুব খেয়াল করে শুনবেন, দিলটা নরম করে মদিনামুখী বানাইয়া শুনবেন। এক ফোঁটা চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন, কারণ আপনার নবীর মহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে যায় রে বাবা, খোদার কসম আপনার আমার নবী আপনারা আমার সারা জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ওরে আমার ফয়জুল্লাহপুরের বন্ধুরা, ওরা যুবক ভাইরা, আমার নবী ঘরের ভিতরে বসা গো, ওই মুহূর্তে জিবরাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানিয়েছে। যদি বলি সুবহানাল্লাহ। তিনি কেমন নবী? আল্লাহ নবীরে সালাম দেয়, নবীরে সালাম দেয়। কেমন নবীরে? নবীরে জিবরাইল আইসা কই, নবী গো, ও গো আমার প্রাণের নবীজি, আপনি ইসলামের প্রথম যুদ্ধে বিজয় লাভ করেছেন, এখন আপনাকে দ্বিতীয় যুদ্ধের জন্য অংশগ্রহণ করতে হবে। প্রস্তুতি গ্রহণ করুন, প্রিপারেশন নেন। ওই নবী সকল সাহাবায়ে কেরামকে মসজিদের ভিতরে ডাকলেন, ডাইকা কই, সাহাবায়ে কেরাম, সাউন্ড একটু তুলে দেন, সাহাবায়ে কেরাম, আমরা তো ইসলামের প্রথম যুদ্ধে বিজয় লাভ করেছি, এখন দ্বিতীয় যুদ্ধের জন্য কে কি দিবা, তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো। এক সাহাবী কই, নবী আমার একটা খেজুরের বাগান রয়েছে, ওই বাগানটা ইসলামের পক্ষে আপনার নবীর কদমে কুরবান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলি না ইয়া রাসূলুল্লাহ, আর প্রাঞ্জল ভাষায় বলি না ইয়া রাসূলুল্লাহ। হায়রে ওই কেমন নবী! ওই নবীর কাছে ওই সাহাবী বলেন, ওগো নবী, আমার খেজুরের বাগান আপনার নবীর কদমে কুরবান করে দিলাম ইসলামের জন্য। আমার নবী কই আরেক সাহাবীকে, সাহাবী তুমি কি দিবা? সাহাবী কই, নবী আমার দেওয়ার মতো কোনো কিছু নাই, আমার একটা গায়ের চাদর রয়েছে, চাদরটা বিক্রি করে যা হয় তা আপনি নবীর কদমে কুরবান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমার নবী দেখে একটা মসজিদের কোনায় একটা সাহাবী চুপ করে বসে রয়েছে।
কারণ রসরা রসিকের কর্ম, প্রেমিক ছাড়া প্রেমিকের খবর কেউ জানে না। আমার নবী বুঝতে পারলেন ওই সাহাবীর বেটা। সাহাবী চুপ করে বসে রয়েছে। আমার নবী ওই সাহাবীরে গিয়া কয়, ও সাহাবী তুমি কি দিবা? জোরে কই সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার দেওয়ার মতো কোনো কিছু নাই। ইসলামের প্রথম যুদ্ধে সব দিয়া দিছি, এখন আমার দেওয়ার মতো কোনো কিছু নাই। আমার নবী প্রেমিকের প্রেমের পরীক্ষা নেই। আমার নবীকে সাহাবী, না না না, তুমি না করলে মানবো না, তোমাকে একটা দেওয়াই লাগবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী কি উত্তর দিতে জানেননি? ওই সাহাবী কয়, নবী গো, আমার ঘরের ভিতরে কিছু নাই, বাইরে কিছু নাই, উট নাই, খেজুরের বাগান নাই, শরীরে একটা কাপড় ছাড়া আর কিছু নাই। নবী আমার একটা জিনিস দেওয়ার মতো আছে। নবী কই কি? সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার, আমি আমার জানটা ইসলামের জন্য আপনি নবীর কদমে কুরবান করে দিলাম। এত বড় কথা জোরে আসতে বলে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবী তো প্রেমিকের খবর নেই, নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, নবী তো জানে তার দেওয়ার মতো কোনো কিছু নাই। তারপরে বলে সাহাবী একটা দেওয়াই লাগে। ওই সাহাবী কই, নবী আমার জানটা আপনি নবীর কদমে কুরবান করে দিয়েছি। নবী সকল সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। ওই মুহূর্তে একজন মহিলা নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, নবী গো, ও গো নবীজি, আমি যাব আপনার সাথে যুদ্ধের ময়দানে। জোরে বলি সুবহানাল্লাহ। কই যাবে? কই যাবে? মহিলা যাবে, মহিলা। আমরা সমাজে নবীরে তুচ্ছ করে কথা বলা হয়, নবীকে গালি দেওয়া হয়। আমরা পুরুষরা চুরি করে ঘরের ভিতরে বসে থাকি, এমন লোক আছে না নাই? আছে না নাই? শিক্ষা নিতে হবে। বিশেষ করে মা বোনদেরকে, ঘর থেকে যারা শুনতেছেন বলবো সবাইকে, নবী পুরুষ মহিলা উভয়ের জন্য নবী, শুধু পুরুষের জন্য নবী নয়। নবী সকল আদর্শের নবী। ওই নবী যখন যুদ্ধের ময়দানে যাবে, নয় মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যাব আপনার সাথে যুদ্ধের ময়দানে, আমারে নেন। নবী ডাক দিয়ে কই, মা, আমরা তো কোনো মহিলার যুদ্ধের ময়দানে নেই না, কারণ যুদ্ধের মাঝে মহিলা নেওয়ার কোনো আইন নাই, নিয়ম নাই। মহিলা কই, নবী গো, আমি জানি মহিলা নেওয়া যায় না, কি করব? আমরা নবী, ও নবী আপনি নবী, আমরা উম্মত থাকতে আপনার বদনে যদি কাফের আঘাত করে, হাসরের ময়দানে যে আল্লাহ জিজ্ঞাসা করে, আরে দুনিয়ার বান্দা বান্দিরা, তোরা থাকতে আমি নবীর আমার বন্ধুর কত বদন মুবারকে কাফেররা কিভাবে আঘাত করছে, আমরা কি জবাব দিব? কেমন প্রশ্ন করছে, কি জবাব দিব? ওই মুহূর্তে নবী চোখের পানি ফালায় কই, আম্মা, আম্মা গো। কিন্তু না না, এটা তো আমাদের ইসলামের নিয়ম নাই মহিলা নেওয়ার জন্য। ওই মহিলা কি করছে জানেননি? ওই মহিলার কোলে একটা শিশু বাচ্চা, 6 মাসের শিশু বাচ্চা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও মা, শিশু বাচ্চা দিয়ে আমি কি করব? মহিলা কয়, ও নবী, আপনি তো বলছেন মহিলা নেওয়া যাবে না যুদ্ধের ময়দানে, কিন্তু আমাকে নিবেন না? আমি চাই আমার শিশু বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে আপনার সাথে নিয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো, হায় হায়, প্রেম কইরাছে আয়ুব নবী, তার প্রেমের হিমা বিবি গো। শুনছেন নি আপনারা?
প্রেম কইরাছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা ওরে সর্বঙ্গ কি রাখাইল, তবু প্রেম তো সারল না, প্রেম তো প্রেম তো মরে না। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আর প্রাঞ্জল ভাষায় বলে ইয়া ওয়ালি আল্লাহ। গভীর মনোযোগ, দিলটা নরম করিয়া একটা কথা শুনবেন, আর চোখের পানি ফালাইবার চেষ্টা করবেন, কারণ চোখের পানিরে আল্লাহর জাহান্নাম ভয় পায়। আল্লাহর জাহান্নামে কয় আল্লাহ 7 সমুদ্র 13 নদীর পানি আমার জাহান্নামে দিয়ে, কিন্তু তোমার ইমানদার উম্মতের বান্দার চোখের পানি আমার জাহান্নামে দিয়ে। নজরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর কাছে ওই মহিলা ডাক দিয়া কয়, ও নবী, আমার ছেলে শিশু বাচ্চাটাকে আপনার সঙ্গে নিয়ে যান গো নবী। আমার নবী কয়, মা শিশু বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? কয় মা আমরা যুদ্ধ করব না, শিশু বাচ্চা কোলে নিয়ে বসে থাকবো, যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ওই মহিলা কই, নবী আমরা জানি শিশু বাচ্চাটাকে নিয়ে কিছু করতে পারবে না সে, কিন্তু একটা কথা গো নবী, আপনার কদম বদন মুবারকে কাফেররা যখন তীর মারবে, আপনি তখন আমার শিশু বাচ্চাটাকে আপনার তীরের সামনে ধরে নেবেন। আল্লাহু আকবার বলেন। তীরের সামনে আমার শিশু বাচ্চাটাকে ধরে নেবেন গো নবী, কারণ আমরা উম্মত থাকতে আপনি নবীর বদন মুবারকে তীর লাগতে দিতাম না। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজির কাছে জিবরাইল কয়েকবার অতি দ্রুত গতিতে এসেছে, এর মধ্যে উহুদের ময়দানে নবীজির দান মোবারক ভেঙে শহীদ হয়ে যায়। নবীজির দাড়ি মোবারক বেয়ে যখন রক্তগুলো জমিনে পড়বে বাপ, আমার আল্লাহ কয় জিবরাইল দৌড় মাইরা আমার নবীর কাছে যাও, দৌড় মাইরা গিয়ে আমার নবীর রক্তটা জমিনে পড়া লাগে তোমার হাতের উপরে নাও। কেন কেন? যদি আমার নবীর রক্তের ফোঁটাটা জমিনে পড়ে যায়, খোদার কসম দুনিয়ার ভিতরে গাছপালা তরলো তার হবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, আল্লাহর হুকুম পেয়ে মেঘে, আল্লাহর হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি মান শোনো তাহার শান, নবীজি জোরে বলেন সবাই, শোনো তাহার শান, নবীজি মান। গাছবি কতরুলতা বুঝলো নবীর শান, গাছবি কতরুলতা বুঝলো নবীর শান, এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান। আপনার খারাপ লাগতেছে? কোন মতে কি রাগ আমার উপরে নাকি গোসা? হ্যাঁ না জি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন, কারণ এগুলোর ভিতরে ফজিলত আছে। এই উঠে বসো, উঠে বসো। মুরব্বী আর কইলাম না, বসো সোজা বসো। মুরব্বী কইলেই সমস্যা, মুরব্বী বলা যাবে না, এজন্য বলছি উঠিয়ে বসো। গভীর মনোযোগ। ওই নবীর দরবারে যখন ওই মহিলা, মনে আসেনি
খুব খেয়াল, সত্যের কথা বলতেছি, ভোলা যাবে না কথাটা, মনে রাখবেন, মাথায় মনে রাখবেন। হয়তো মুরব্বীরা মনে আছে, অনেক আগে শুনছেন, কিন্তু যারা ছোট আছে তাদেরকে ইসলামের ইতিহাস জানা দরকার, বোঝা উচিত। কারণ বর্তমানে দেশের ভিতরে নাস্তিক মুরতাদ ভরে গেছে, মানুষের ইমানটা নিয়ে যাচ্ছে। নবী বলছে এমন এক সময় আসবে হাসতে হাসতে ইমান নিয়ে যাবে, এমন সময় আসবে আগুনের কয়লা হাতের তালুর উপরে রাখতে যত কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ইমানটা টিকিয়ে রাখার জন্য। আমরা মনে করি সেই সময়টা এসে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব দিয়ে খেয়াল রাখতে হবে যেন সুর আমাদের ইমানের ভিতরে না ঢুকতে পারে, ইমান না নিতে পারে। ইসলামের ইতিহাস জানা দরকার। এই তোমরা এতগুলো দাঁড়াইছো কেন? বসো। যখন ওই মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মহিলা তো যুদ্ধে যায় না, আমার শিশু বাচ্চাটাকে আপনার সাথে নিয়ে যান। আপনার গায়ে যখন ইহুদিরা তীর মারবে তখন আমার শিশু বাচ্চাটাকে তীরের সামনে দইরা দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। কেমন প্রেম হইলে বলতে পারে, কেমন প্রেম নবীর প্রতি। নবী ডাক দিয়া কয়, ও মা, না না না, তোমার শিশু বাচ্চাকে নেওয়া যাবে না। আমার নবী কয়, মা তোমার বাড়িতে তোমার স্বামী আসেনি। কি আসেনি? স্বামী আসেনি। মার কথা বলে না, বাবার কথা বলে না, কার কথা বলছে? স্বামীর কথা। নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। নবী ডাক দিয়ে কই, ও মা, আপনার স্বামী আসেনি বাড়ির ভিতরে? মহিলা কই, নবী আছে। আপনার স্বামী কি করে? কয়, আমার স্বামী খুব অসুস্থ, যুদ্ধের ময়দানে যাবে কিন্তু যেতে পারে না অসুস্থতার কারণে। আমার নবী কয়, আম্মা, ও মা, তুমি এখন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তোমার শিশু বাচ্চাকে দেওয়া লাগবে না, তুমি বাড়িতে যাইয়া তোমার স্বামীর খেদমত করো। আমি নবী বলে দিলাম তোমার আমলনামায় যুদ্ধের সওয়াব লেখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। কার খেদমত করতো? স্বামীর খেদমত করতো। আর আস্তে আস্তে ওখানে আমাদের জমানায় মা বউরা কি করে জানেননি? স্বামীরে বাদ দিয়া বা স্বামী কাজ করে আইছে, আগে বউ একটু পানি দেও, লয়ে খাও গা, তুমি কে পানি লয়ে খাও গা, কইনি। আর বয়ে মোবাইল দিবে, টিকটক দেখে। কি দেখে? টিকটক। আর আপনি পানি লয়ে খাইন গা। আসি না মন? আমি মা বোনদের বদনাম করতেছি না, ভালো ভালো মানুষও আছে, এজন্য দেশও ঠিকই আছে। ভালো মানুষ না হলে, মা বোনটা যদি ভালো না হতো বাবা শাহজালাল জন্ম নিত না, মা বোনটা যদি ভালো না হতো আব্দুল কাদের জিলানী জন্ম নিত না, মা বোনটা যদি না হতো কিছুদের আজকাল্লাহ রহমাতুল্লাহ জন্ম নিত না। ওনারাও তো একজন মায়ের গর্ভ থেকে এসেছে। তো আপনাকে এইদিকে খেয়াল রাখতে হবে, নবীজির ইতিহাস পড়তে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন পানি খাইতেন একটা গ্লাস দিয়া, নবীজি ছায়া ছায়া দেখতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোন সাইড দিয়ে পানি খাচ্ছে। নবী ছায়া ছায়া দেখতেন কোন দিক দিয়ে মা আয়েশা পানিটা খাচ্ছে। নবীজি ওই সাইড দিয়ে আম্মা জান আয়েশা যখন পানি খেতে একটু রাখতো। আমরা সমাজে মা বড় যখন পানি খায়, যখন স্বামী কই একটু পানি দেও, পানিটা ভালো করে ধোয়াবা, ধনি ধুয়ে ভালো করে পানিটা দেয়। কিন্তু নবী কয়, আয়েশা তুমি যখন পানিটা খাইছো পানি একটু রাইখো আমার লাগে, পানি একটু রাইখো আমার লাগে। আবার ওই যে দিক দিয়ে মুখটা লাগাইছে, নবীজি আবার সেই দিক দিয়ে মুখটা লাগাইতে। জোরে বলি সুবহানাল্লাহ। মহব্বত কই থাকবো? আর আমরা এমন বেড়ায় যদি একটু অর্ধেক পানি দে, পানি কি চিল্লাত না আর দুয়ে দেওয়ান জিনিস না এটা, তুই অর্ধেক হাওড়া পানিটা আমার দিছস, কইনি এমন কমেনি। আর আমরা যখন সিগারেট খাই, এটা 14 বড় সময় দেয় করে এটা খায়, খাইনি? এটা খুব স্বাদ লাগে। আর বউয়ের মুখের পানি খাইলে গন্ধ লাগে। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করে, সকলে আমিন। নবীজি সকল সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। সবাই লক্ষ্য করলেন নবীজিকে। কাকে? নবীজিকে লক্ষ্য করলেন। আজকে মুহাম্মদকে ছাড়া যাবে না। জয় বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদকে চেষ্টাবদ্ধ করেন না, মুহাম্মদকে ছাড়া যাবে না। লক্ষ্য করছে নবীজিকে। নবী যখন
ইসলাম প্রচার করতেন, আস্তে আস্তে শুরু করলেন, কয়েকজন সাহাবী নিছে। তখন সাহাবীরা কয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নবী গো, এখন আমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অনুমতি দেন, আমরা ইসলামের দাওয়াত দেই। নবী কয়, না না, এখনো সময় হয় নাই। 3-4 বার যখন সাহাবীরা বললেন, নবী কই, ঠিক আছে, একদিন একদিন বসো, বসে কথা বলে তারপরে একটা কিছু করব। নবীর একটা অভ্যাস ছিল, যা কিছু করতো না কেন সকলকে নিয়ে পরামর্শ করতেন। আজকে মাহফিলে করতে মুরব্বিরে নিয়ে পরামর্শ করছে কিনা? পরামর্শ করে নবীজির সুন্নাত, পরামর্শ করবেন। আল্লাহ আল্লাহ আই, সামনে আগে বসেন, ফাঁক রাখবেন না, ফাঁক রাখবেন না। আল্লাহ 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 রোশের ফুল ফুইটাছে গো প্রেমের বাজারে, আল্লাহ নবী বিনে প্রেমের তালা খুলব কেমনে, রোশের ফুল ফুইটাছে গো নবীর বাগানে, আল্লাহ 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 মুর্শিদ বিনে প্রেমের তালা খুলব কেমনে, রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাজারে, আল্লাহ 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 প্রেম বাগানে ফুইটাছে এক ফুল, সেই ফুলের নাম মুহাম্মদ রাসূল, আল্লাহ তুলতে যাইয়া কইরাছি ভুল সন্ধান না জেনে, তুলতে যাইয়া কইরাছি ভুল সন্ধান না জেনে, রসের ফুল ফুইটাছে গো প্রেমের বাজারে, আল্লাহ 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 আল্লাহর হাবিবা শিল্লাহ গো সোনার মদিনায়, মারহাবা আল্লাহর হাবিবা শিল্লাহ গো সোনার মদিনায়, মাশাআল্লাহ আল্লাহ যার প্রেমেতে মজনু হইল নিজের আপনা, আল্লাহর হাবিবা শিল্লাহ গো সোনার মদিনায়, আল্লাহ 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 আল্লাহর হাবিবা শিল্লাহ গো সোনার মদিনায়, আল্লাহ 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 আমার নবী নূরের গো নবী, মারহাবা আল্লাহ আল্লাহ আকলাম না তার প্রেমের ছবি গো, আল্লাহ আল্লাহ যাকে সৃষ্টি না করিলে কিছু হইতো না, আল্লাহর হাবিবা শিল্লাহ গো সোনার মদিনায়, মারহাবা আল্লাহ 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 মাবুদ সুবহান কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ 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 মাবুদ সুবহান কে পারে বুঝিতে তোমার শান, আল্লাহ আল্লাহ আল্লাহ
1,24,000 পয়গম্বর বানাইয়া দয়াল নবীকে ময়ূরূপে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান মাবুদ সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 মাবুদ সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে পান কে পারে বুঝিতে তোমার শান মাবুদ সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ 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 মাতালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ দেখবো আমি তুমি বড় যা অনেক আশা দেখবো আমি তুমি বড় যা তাই তো মোরা চোখের পানি দিয়ে তাই তো মোরা চোখের পানি দিয়ে মুক্তারে বাসাই মনে রাজা পুরাও রাবানায় আমার বুঝ মনার বুঝি মানে নাই আমার বুঝ মনার বুঝি মান যেতে চাই যে মদিনা মনে রাজা পুরাও রাবানা আয় আমরার মনে রাজা আসুন জবান বলে মেজাতের জিকির করব একটা জবান বন্ধ রাখবেন না কারণ আল্লাহর জিকির বন্ধ রাখলে শতজন যদি জিকির করে যদি আল্লাহর জিকির করতে যাইয়া যে কেউ জবান বন্ধ রাখে জবান বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবো এজন্য জবান কেউ বন্ধ রাখবেন না আলহামদুলিল্লাহ আপনাদের বিশেষ অতিথি এসে পড়েছে উজাইফির এসে পড়েছে ইনশাআল্লাহ আপনারা আমার পরপরই উনি আসবেন যারা ঘোরাফেরা করতেছেন ঘোরাফেরা না করে আপনারা ঘোরাফেরা করতেছেন ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসুন ওই সাহাবীর কথা সাহাবী যখন আমরা সমাজে নবীরে তুচ্ছ করে কথা বলা হয় নবীকে গালি দেওয়া হয় আমরা পুরুষরা চুরি করে ঘরের ভিতরে বসে থাকি এমন লোক আছে না নাই আছে না নাই শিক্ষা নিতে হবে বিশেষ করে মা বোনদেরকে ঘর থেকে যারা শুনতেছেন বলবো সবাইকে নবী পুরুষ মহিলা উভয়ের জন্য নবী শুধু পুরুষের জন্য নবী নয় নবী সকল আদর্শের নবী ওই নবী যখন যুদ্ধের ময়দানে যাবে নয় মহিলা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যাব আপনার সাথে যুদ্ধের ময়দানে আমারে নেন নবী ডাক দিয়ে কই মা আমরা তো কোনো মহিলার যুদ্ধের ময়দানে নেই না কারণ যুদ্ধের মাঝে মহিলা নেওয়ার কোনো আইন নাই নিয়ম নাই মহিলা কই নবী গো আমি জানি মহিলা নেওয়া যায় না কি করব আমরা নবী ও নবী আপনি নবী আমরা উম্মত থাকতে আপনার বদনে যদি কাবা
কাফেররা আঘাত করে হাসরের ময়দানে যে আল্লাহ জিজ্ঞাসা করে, এ দুনিয়ার বান্দা বান্দিরা, তোরা থাকতে আমি নবীর আমার বন্ধুর কত কত পদন মুবারকে কাফেররা কিভাবে আঘাত করছে, আমরা কি জবাব দিব? কেমন প্রশ্ন করছে, কি জবাব দিব? ওই মুহূর্তে নবী চোখের পানি বালায় কয়, আম্মা আম্মা গো। কিন্তু না না, এটা তো আমাদের ইসলামের নিয়ম নাই মহিলা নেওয়ার জন্য। ওই মহিলা কি করছে জানেননি? ওই মহিলার কোলে একটা শিশু বাচ্চা, 6 মাসের শিশু বাচ্চা। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী কয়, ও মা, শিশু বাচ্চা দিয়ে আমি কি করব? মহিলা কয়, ও নবী, আপনি তো বলছেন মহিলা নেওয়া যাবে না যুদ্ধের ময়দানে, কিন্তু আমাকে নিবেন না। আমি চাই আমার শিশু বাচ্চাটাকে আপনি যুদ্ধের ময়দানে আপনার সাথে নিয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো হায় হায় প্রেম কইরাছে আয়ুব নবী, তার প্রেমের হিমা বিবি গো। শুনছেন আপনারা? প্রেম কইরাছে আয়ুব নবী, তার প্রেমের হিমা ওরে সর্বঙ্গ কি রাখাইল, তবু প্রেম তো সারল না, প্রেম তো প্রেম তো মরে না। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আর প্রাঞ্জল ভাষায় বলে ইয়া ওয়ালি আল্লাহ। গভীর মনোযোগ, দিলটা নরম করিয়া একটা কথা শুনবেন আর চোখের পানি ফালাইবার চেষ্টা করবেন, কারণ চোখের পানিরে আল্লাহর জাহান্নাম ভয় পায়। আল্লাহর জাহান্নামে কয়, আল্লাহ 7 সমুদ্র 13 নদীর পানি আমার জাহান্নামে দিয়ে, কিন্তু তোমার ইমানদার উম্মতের বান্দার চোখের পানি আমার জাহান্নামে দিয়ে। নজরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর কাছে ওই মহিলা ডাক দিয়া কয়, ও নবী, আমার ছেলে শিশু বাচ্চাটাকে আপনার সঙ্গে নিয়ে যান গো নবী। আমার নবী কয়, মা শিশু বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? কয়, মা আমরা যুদ্ধ করব না শিশু বাচ্চা কোলে নিয়ে বসে থাকবো? যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না। ওই মহিলা কই, নবী আমরা জানি শিশু বাচ্চাটাকে নিয়ে কিছু করতে পারবে না সে, কিন্তু একটা কথা গো নবী, আপনার কদম বদন মুবারকে কাফেররা যখন তীর মারবে, আপনি তখন আমার শিশু বাচ্চাটাকে আপনার তীরের সামনে ধরে নেবেন। আল্লাহু আকবার বলেন। তীরের সামনে আমার শিশু বাচ্চাটাকে ধরে নেবেন গো নবী, কারণ আমরা উম্মত থাকতে আপনি নবীর বদন মুবারকে তীর লাগতে দিতাম না। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজির কাছে জিবরাইল কয়েকবার অতি দ্রুত গতিতে এসেছে। এর মধ্যে উহুদের ময়দানে নবীজির দান মোবারক ভেঙে শহীদ হয়ে যায়। নবীজির দাড়ি মোবারক বেয়ে যখন রক্তগুলো জমিনে পড়বে বাপ, আমার আল্লাহ কয়, জিবরাইল দৌড় মাইরা আমার নবীর কাছে যাও, দৌড় মাইরা গিয়ে আমার নবীর রক্তটা জমিনে পড়া লাগে তোমার হাতের উপরে নাও। কেন কেন? যদি আমার নবীর রক্তের ফোঁটাটা জমিনে পড়ে যায়, খোদার কসম দুনিয়ার ভিতরে গাছপালা তরুলতা আর হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ।
রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। আল্লাহর হুকুম পেয়ে মেঘে, আল্লাহর হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি মান শোনো তাহার শান, নবীজি জুড়ে বলেন সবাই, শোনো তাহার শান, নবীজি মান। গাছবি কত রুলতা বুঝলো নবীর শান, গাছবি কত রুলতা বুঝলো নবীর শান। এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান। আপনার খারাপ লাগতেছে? কোন মতে কি রাগ আমার উপরে নাকি গোসা? হা না জি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জুড়ে বলবেন, কারণ এগুলোর ভিতরে ফজিলত আছে। এই উঠে বসো, উঠে বসো। মুরব্বীর কইলাম না বসো, সুজায় বসো। মুরব্বী কইলেই সমস্যা, মুরব্বী বলা যাবে না, এজন্য বলছি উঠিয়ে বসো। গভীর মনোযোগ। ওই নবীর দরবারে যখন ওই মহিলা, মনে আসেনি? খুব খেয়াল, সত্যের কথা বলতেছি, ভোলা যাবে না কথাটা, মনে রাখবেন, মাথায় মনে রাখবেন। হয়তো মুরব্বীরা মনে আছে, অনেক আগে শুনছেন, কিন্তু যারা ছোট আছে তাদেরকে ইসলামের ইতিহাস জানা দরকার, বোঝা উচিত। কারণ বর্তমানে দেশের ভিতরে নাস্তিক মুরতাদ ভরে গেছে, মানুষের ঈমানটা নিয়ে যাচ্ছে। নবী বলছে এমন এক সময় আসবে হাসতে হাসতে ঈমান নিয়ে যাবে, এমন সময় আসবে আগুনের কয়লা হাতের তালুর উপরে রাখতে যত কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমানটা টিকিয়ে রাখার জন্য। আমরা মনে করি সেই সময়টা এসে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সব দিয়ে খেয়াল রাখতে হবে যেন সুর আমাদের ঈমানের ভিতরে না ঢুকতে পারে, ঈমান না নিতে পারে। ইসলামের ইতিহাস জানা দরকার। এই তোমরা এতগুলো দাঁড়িয়েছো কেন? বসো। যখন ওই মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মহিলা তো যুদ্ধে যায় না, আমার শিশু বাচ্চাটাকে আপনার সাথে নিয়ে যান। আপনার গায়ে যখন ইহুদিরা তীর মারবে তখন আমার শিশু বাচ্চাটাকে তীরের সামনে দইরা দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। কেমন প্রেম হইলে বলতে পারে, কেমন প্রেম নবীর প্রতি। নবী ডাক দিয়া কয় ও মা, না না না, তোমার শিশু বাচ্চাকে নেওয়া যাবে না। আমার নবী কয় মা, তোমার বাড়িতে তোমার স্বামী আসেনি। কি আসেনি? স্বামী আসেনি। মার কথা বলে না, বাবার কথা বলে না, কার কথা বলছে? স্বামীর কথা। নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। নবী ডাক দিয়ে কই ও মা, আপনার স্বামী আসেনি বাড়ির ভিতরে? মহিলা কই নবী আছে। আপনার স্বামী কি করে? কয় আমার স্বামী খুব অসুস্থ, যুদ্ধের ময়দানে যাবে কিন্তু যেতে পারে না অসুস্থতার কারণে। আমার নবী কয় আম্মা, ও মা, তুমি এখন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তোমার শিশু বাচ্চাকে দেওয়া লাগবে না, তুমি বাড়িতে যাইয়া তোমার স্বামীর খেদমত করো। আমি নবী বলে দিলাম তোমার আমলনামায় যুদ্ধের সওয়াব লেখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। কার খেদমত করতো? স্বামীর খেদমত করতো। আর ওহনে আস্তে আস্তে ওহনে আমাদের জমানায় মা বউরা কি করে জানেননি? স্বামীরে বাদ দিয়া বা স্বামী কাজ করে আইছে, আগে বউ একটু পানি দেও, লয়ে খাও, তুমি কে পানি লয়ে খাও গা, কইনি কইনি। আর বয়ে বল দিবে টিকটক দেখে, কি দেখে? টিকটক। আর আপনি পানি লয়ে খাইন গা, আসেন এমন? আমি মা বোনদের বদনাম করতেছি না, ভালো ভালো মানুষও আছে, এজন্য দেশও টিকে আছে। ভালো মানুষ না হলে, মা বোনটা যদি ভালো না হতো বাবা শাহজালাল জন্ম নিত না, মা বোনটা যদি ভালো না হতো আব্দুল কাদের জিলানী জন্ম নিত না, মা বোনটা যদি না হতো
কিছু তো রাজকাল্লা রহমতুল্লাহ জন্ম নিত না, ওনারাও তো একজন মায়ের গর্ভ থেকে এসেছে। তো আপনাকে এইদিকে খেয়াল রাখতে হবে, নবীজির ইতিহাস পড়তে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন পানি খাইতেন একটা গ্লাস দিয়া, নবীজি ছায়া ছায়া দেখতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোন সাইড দিয়ে পানি খাচ্ছে। নবী ছায়া ছায়া দেখতেন কোন দিক দিয়ে মা আয়েশা পানিটা খাচ্ছে। নবীজি ওই সাইড দিয়ে আম্মাজান আয়েশা যখন পানি খেতে একটু রাখতো। আর আমার সমাজে মা বোন যখন পানি খায়, যখন স্বামী কয় একটু পানি দেও, পানিটা ভালো করে ধোয়াবা, ধনি ধুয়ে ভালো করে পানিটা দেয়। কিন্তু নবী কয় আয়েশা তুমি যখন পানিটা খাইছো, পানি একটু রাইখো আমার লাগে, পানি একটু রাইখো আমার লাগে। আবার ওই যে দিক দিয়ে মুখটা লাগাইছে, নবীজি আবার সেই দিক দিয়ে মুখটা লাগাইতে জুড়ে বলি সুবহানাল্লাহ। মহাব্বত কই থাকবো। আর আমরা এমন বেটায় বউ যদি একটু অর্ধেক পানি দে, পানি কি চিল্লাত না আর দুই দেওয়ান জিনিস না এটা, তুই অর্ধেক হাওড়া পানি নামার দিছস, কই নি এমন কমে নি। আর আমরা যখন সিগারেট খাই, এটা 14 করে সময় দেয় পরে এটা খায়, খাইনি এটা খুব স্বাদ লাগে। আর বউর মেয়ের পানি খাইলে গন্ধ লাগে। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করে সকলে আমিন। নবীজি সকল সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। সবাই লক্ষ্য করলেন নবীজিকে। কাকে? নবীজিকে লক্ষ্য করলেন। আজকে মুহাম্মদকে ছাড়া যাবে না, জুই বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদকে চেষ্টাবদ্ধ করেন না, মুহাম্মদকে ছাড়া যাবে না। লক্ষ্য করছে নবীজিকে। নবী যখন ইসলাম প্রচার করতেন আস্তে আস্তে শুরু করলেন, কয়েকজন সাহাবী নিছে। তখন সাহাবীরা কয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নবী গো এখন আমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য অনুমতি দেন, আমরা ইসলামের দাওয়াত দেই। নবী কয় না না এখনো সময় হয় নাই। 3-4 বার যখন সাহাবীরা বললেন, নবী কয় ঠিক আছে একদিন বসো, বসে কথা বলে তারপরে একটা কিছু করব। নবীজির একটা অভ্যাস ছিল, যা কিছু করতো না কেন সকলকে নিয়ে পরামর্শ করতেন। আজকে মাহফিলটা করতে মুরব্বিরা নিয়ে পরামর্শ করছে কিনা? পরামর্শ করে নবীজির সুন্নাত, পরামর্শ করবেন।